হ্যালো, ওয়েলকাম সবাইকে একটি নতুন ভিডিওতে। সো আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম যে লিনিয়ার ক্লাসিফায়ার আসলে কি জিনিস বা কিভাবে লিনিয়ার ক্লাসিফায়ার কাজ করে, কেন কাজ করে আসলে, কেন এটা ইউজেসটা কি আমাদের ডেইলি লাইফে। ডেইলি লাইফ বলা যায় না, তবে এটা আমাদের মানে সবচেয়ে বেসিক একটা অ্যালগোরিদম মেশিন লার্নিং এর ক্ষেত্রে। কেন ইন দা বিহাইন্ড এটা লজিক গুলা কিভাবে কাজ করে, কিভাবে ইনপুট এবং লেবেলিং সম্পর্কে আমরা ইনপুট এবং লেবেলিং সম্পর্কে আমরা জেনেছিলাম লাস্ট ক্লাসে। সো আজকে আমরা একটু প্রপার এক্সাম্পল দেখবো যে যে বিষয়টা আসলে আম, কিভাবে ইউটিলাইজ করা যায় বা কিভাবে মেশিন লার্নিং এর ক্ষেত্রে লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে আমরা উপকৃত হই। তো এখানে একটি টেবিল দেওয়া আছে। তো টেবিলে কি কি দেওয়া আছে আমাদের ট্রেনিং ট্রেনিং ডেটা হিসেবে পার্সন, ম্যারিটাল স্ট্যাটাস, ব্যাংক অ্যাকাউন্ট, আর হ্যাপি অর আনহ্যাপি। তো যারা আসলে লাস্ট ক্লাসটা দেখে আসছেন তা টেবিলটা দেখে আসলে বুঝতে পারবেন যে এটা আম, মানে কোনটা কোন ফিল্ড, কোনটা কি কাজে লাগতে পারে। যেমন এখানে পার্সনের নামগুলো দেওয়া আছে, বিভিন্ন পার্সনের নাম জন, মারিয়া, ডোনাল্ড, পিটার। যেমন পার্সনের নামের সাথে কি আসলে আমাদের যে অ্যান্সার, এখানে অ্যান্সার কোনটা, একটু গেস করুন তো এখানে অ্যান্সার কোনটা। একটাতে দেওয়া আছে ম্যারিটাল স্ট্যাটাস, আরেকটাতে ব্যাংক অ্যাকাউন্ট। সো এখানে অ্যান্সার মেইনলি হ্যাপি, মানে হ্যাপি আর আনহ্যাপি তার স্টেটটা অ্যান্সার ইয়েস অর নো। সো হ্যাপি আর আনহ্যাপির সাথে কি পার্সনের নামে কোনো মানে কি সামঞ্জস্য বলবো না, মানে নামে কোনো দরকার আছে কিনা, নামের সাথে কোনো রিলেশন আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা। যেমন কারোর নাম রহিম, সে কি রহিম হলে কি সবসময় সে হ্যাপি থাকবে? বা কারোর নাম দেখা দেখা সাদিয়া, সাদিয়া হলে কি সবসময় আনহ্যাপি থাকবে? বিষয়টা কি এরকম? না, এরকম না। সো আমাদের পার্সনের নাম যে ডেটাগুলো দেওয়া আছে এটা নিয়ে আসলে আমাদের খুব একটা ফার্দার অ্যানালাইসিস করার কিছু নেই। আমাদের মেইনলি যে ফিল্ড ম্যারিটাল স্ট্যাটাস, ব্যাংক অ্যাকাউন্ট, এই দুইটা ফিল্ড নিয়ে আমাদের মেইনলি কাজ করতে হবে। সো এখানে দেওয়া আছে জন ম্যারিড, ব্যাংক অ্যাকাউন্টে 35,000 আছে, উনি হ্যাপি। তো মারিয়া সিঙ্গেল, ওয়ান 100,000 আছে, সে হ্যাপি না কারণ সে সিঙ্গেল। সো এই তো এখানে বিভিন্ন ডেটাগুলো দেওয়া আছে। আমি যদি নেক্সটে যাই তাহলে কি বলা আছে, নাও অ্যাজুমিং এ নিউ পারসন শোজ আপ অ্যান্ড উই নো দেয়ার ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, we would like to predict whether they are currently happy. সো আমাদের এখানে বিষয়টা কি বোঝানো হয়েছে, আমাদের মানে একদম সিম্পল সহজ ভাষায় বলতে গেলে আপনার কাছে কথায় কথায় 1 2 3 4 মাঝখানে তো ডট ডট আছে অনেকগুলো, কথা কথা 10টা মানুষের ডেটা আছে, তাদের হ্যাপি আনহ্যাপি স্ট্যাটাস আছে, ম্যারিটাল স্ট্যাটাস, ব্যাংক অ্যাকাউন্ট আছে। যদি 11 নম্বর কোনো মানুষ আসে বা 11 নম্বর কারো নাম দেওয়া হয় যে এই ব্যক্তি কি হ্যাপি ও আনহ্যাপি, তার ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হবে। তো আমাদের কাজ হচ্ছে যে উনি কি হ্যাপি ও আনহ্যাপি সেটা গেস করা, প্রেডিকশন করা। আমাদের যে প্রেডিকশন ফাংশন আছে ওটাতে প্রেডিক্ট করা। তো সেটা আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। So let us encode our first data set. Encode data set. We consider the marital status married. আমাদের ফার্স্ট ডেটা সেট কোনটা? আমি আগেই বলছি পার্সনের নামের সাথে কিন্তু আমাদের অ্যান্সারের কোনো রিলেশন নেই, ভালো বা খারাপ বা পজিটিভ নেগেটিভ কোনো ধরনের কোনো রিলেশন নেই। আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে যদি আমি কাজ করে থাকি, তো এখানে ম্যারিড আমাদের 3 ধরনের ডেটা আছে, এখানে ম্যারিড, সিঙ্গেল আর ডিভোর্স। সো এখানে ম্যারিড 1 দিয়ে আমরা প্রকাশ করতে পারি, সিঙ্গেল 2 দিয়ে প্রকাশ করতে পারি, ডিভোর্স 3 দিয়ে প্রকাশ করতে পারি। অ্যান্ড ফাইনালি ইনকোড দ্য ক্লাসিফিকেশন হ্যাপি আর আনহ্যাপি। এখানে যে দুইটাই, তো একটা হচ্ছে ইয়েস মানে হ্যাপি, সে আনহ্যাপি মানে হচ্ছে একটু -1। সো বাইনারি ক্লাসিফিকেশন আগে বলে আসছে, সো এটা দুইটা ভ্যালু লাগবে, দুইটা বিষয় হলে আসলে বাইনারি ক্লাসিফিকেশন হবে না। সো অ্যাজ দ্য পার্সনস নেম ইজ সামহাট ইররিলেভেন্ট, যে আপনাকে যেটা বলা হলো পার্সন নেমের সাথে আমাদের কোনো আসলে কোনো কাজ নাই। সো উই ডিসকার্ড ইট অল টুগেদার। পার্সনের নেম গুলো বা পার্সনের কলমটা আসলে আমাদের এখানে কোনো ইউজ নাই, সো আমি এটা বাদ দিতে পারি, স্কিপ করতে পারি। Thus our input space x and label space y are the form of, সো আমাদের যে ইনপুট অ্যান্ড ওয়াই আমরা দেখে আসছি এক্স অ্যান্ড ওয়াই, এটা কিভাবে লিখতে পারি? এক্স ইকুয়াল 1 2 3 হচ্ছে রিয়েল নাম্বার, ওয়াই ইকুয়াল -1 + 1। তো এখন আমরা যদি দেখে দেখে আসি আম, বিষয়টা আসলে কি, এক্স এক্স সবগুলো ইনপুট স্পেস দেখানো হয়েছে, মানে রিয়েল নাম্বার, ওয়াই ওয়াই হচ্ছে -1 + 1 হ্যাপি আনহ্যাপি। যদি আমাদের যদি এখানে দেখা দেখা আছে মারিয়া,
তো মারিয়ার ক্ষেত্রে এটা কি সিঙ্গেল, সিঙ্গেল মানে আমরা দেখে আসছি এখানে কোথায় দেওয়া দেওয়া আছে, সিঙ্গেল মানে হচ্ছে আপনার টু। তো সিঙ্গেল মানে যদি টু হয়ে থাকে আর ব্যাংক অ্যাকাউন্টে এই অ্যামাউন্টের টাকা আছে, সে হচ্ছে আনহ্যাপি, আনহ্যাপি মানে হচ্ছে -1। তাহলে আমরা এই ডেটা সেটটা যদি লিখি যে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল তাই টু, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে দিস অ্যামাউন্ট মানি, সো এটা লিখলাম। এখন সে হ্যাপি আর আনহ্যাপি এটা হচ্ছে লেবেলিং, মানে স্পেস বলা হয়, লেবেলিং বলা হয়, আমরা লিখলাম যে -1 সে আনহ্যাপি। সো সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমার ভেক্টর, এখানে আমি মেনশন করেছিলাম সম্পূর্ণ জিনিসটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। তো এই তো, এই হচ্ছে বিষয়। উম, এখন দ্য হোল ডাটা ম্যাট্রিক্স উড বি, এরকম করে যদি আমি সবগুলা মানুষের বসাই, ডাটা বসাই, যেমন আপনি যদি চিন্তা করে দেখেন যে 135,000, তারপর সিঙ্গেল সিঙ্গেল আমরা টু দিয়ে প্রকাশ করেছিলাম তাই টু, দিস ওয়ান। আবার এরকম সবগুলো ডেটা ডেটা পয়েন্ট যদি আমি এখানে বসাই বা লিখি, তাহলে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাবো। কেন একটা ভেক্টর, কেন একটা ম্যাট্রিক্স, ভেক্টরের ক্ষেত্রে সবসময় ওয়ান ডাইমেনশনাল হবে, হয় হয় ওয়ান কলাম হবে, না হয় ওয়ান রো হবে। কিন্তু ম্যাট্রিক্স আপনার মাল্টিপল ডাইমেনশন, মাল্টিপল রো হইতে পারে, এই জন্য হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স। এই তো এই আমরা মোটামুটি ভাবে আমাদের আমাদের ট্রেনিং ডেটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা। তাহলে given the data set one could construct a function f x is to y। উম, এখন x maps to y বলা যায় এটা, বা x leads to y, মানে আপনার x থেকে y আউটপুটের দিকে আসবে, হুইচ কুড ইউজ টু প্রেডিক্ট whether a new person is happy or unhappy। মানে এই যে ফাংশনটা, এটা হচ্ছে নতুন একটা পার্সন হ্যাপিও হবে or আনহ্যাপি হবে, সেটা বের করা যায় এটা থেকে। নোটিস দ্যাট f would even be a binary classifier in our case, মডুলাস ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের বাইনারি ক্লাসিফায়ার। কেন? কারণ হচ্ছে হ্যাপি আনহ্যাপি দুইটা ফিল্ড, সো এটা একটা বাইনারি ক্লাসিফায়ার। হোয়েদার ওয়ান ক্যান অ্যাকচুয়ালি ইউজ ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড ব্যাংক স্ট্যাটাস টু প্রেডিক্ট হ্যাপিনেস ইজ irrelevant in our course, but it is always good to have in this in the back of your mind. In the following chapter you will see how we construct the given function. অ্যাকচুয়ালি এটা মানে বোঝাচ্ছে, এটা খুব একটা সহজ এক্সাম্পল, বা এটা জাস্ট ইন দ্য মাইন্ড উই ক্যান কিপ ইট টু ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। I mean জাস্ট বোঝার জন্য এটা এই সিনারিওটা আমরা কল্পনা করতে পারি। তবে এটা আমাদের মানে পরীক্ষার জন্য বা আমাদের যে প্রোগ্রাম এই সাবজেক্টের জন্য এটা খুব একটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এটা বোঝা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা ভালো এক্সাম্পল। তবে গিভেন ফাংশন এন্ড ডেটা সেট নিয়ে তো আগেই বলা হয়েছে, এটা ডেটা সেট, যে এক্স হচ্ছে আমাদের সব ইনপুট ডেটা, ওয়াই হচ্ছে সব লেবেলিং হ্যাপি আনহ্যাপি, আর এক্স এর সেট হচ্ছে আপনার যে এটা এক্স, এই ট্রেনিং ডেটা গুলো বিলং করে। এই তো আপাতত এক্সাম্পল থেকে আমরা এই যে বিষয়গুলো শিখলাম। তো পরের পরের ক্লাসে আমরা কি শিখবো, পরের ক্লাসে শিখবো লিনিয়ার ক্লাসিফায়ার আসলে ইন দ্য ব্যাক সাইড কিভাবে কাজ করে, কিভাবে এটা কাউন্ট করা যায়, কিভাবে এটা ইন ডিটেলস বলা যায়, আমরা শিখবো। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে পরের কোনো ক্লাসে।